হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন। আর আজও আমি চলে এসেছি ফ্রেঞ্চ নাম্বার সিস্টেম নিয়ে। আজ আমি ৮০ থেকে ১০০ পর্যন্ত ফ্রেঞ্চ সংখ্যাগুলির উচ্চারণ ঠিক কীভাবে হবে সেটি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আমরা দেখে নিই কীভাবে উচ্চারণ করব এই সংখ্যাগুলি। ৮০, আমি এর আগের ক্লাসে বলেছি ৮০ উচ্চারণ হবে ক্যাথফন্ট, এবং কিভাবে উচ্চারণ হচ্ছে সেটাও বলেছি। ক্যাথ অর্থাৎ 4 এবং ভত আমি বলেছি 20, 4 গুণিত 20 সমান ৮০। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে 20 যে বানানটা ছিল সেখানে ভতে VINGT ছিল, এস কিন্তু ছিল না। কিন্তু ক্যাথোফন্তের ক্ষেত্রে অর্থাৎ ৮০-র ক্ষেত্রে এই ভন্তে একটা এস যুক্ত থাকবে, অর্থাৎ এই বানানটি আমাদের একটু স্মরণে রাখতে হবে যাতে পরবর্তী সময় ভুল না হয়। ৮১ উচ্চারণ হবে ক্যাথোফন্ট অ, অর্থাৎ এটা খুবই সহজ নিয়ম। আমি আগে এই নিয়মগুলো সম্পর্কে বলেছি। ৫১, ৬১ এই ক্ষেত্রে যেমন ৫০ প্লাস ১, ৬০ প্লাস ১ যেভাবে হয়েছে ঠিক সেই প্রণালী এখানে ফলো করছে। ক্যাথোফন্ট অ, ক্যাথোফন্ট দু, ৮৩ ক্যাথোফন্ট থোয়া, ৮৪ ক্যাথোফন্ট ক্যাথ, ৮৫ ক্যাথোফন্ট স্যাক, ৮৬ ক্যাথোফন্ট সিজ, ৮৭ ক্যাথোফন্ট সেইট, ৮৮ ক্যাথোফন্ট উইথ, ৮৯ ক্যাথোফন্ট নফ, ৯০ ক্যাথোফন্ট দিস। অর্থাৎ এখানে আমরা দেখব ৮০-র সঙ্গে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ পর্যন্ত সংখ্যা যুক্ত হয়ে ৯০ পর্যন্ত সংখ্যাটি তৈরি হচ্ছে। এরপর আমরা দেখব ৯০ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলির উচ্চারণ কীরকম হবে। তার আগে আমি এই সংখ্যাগুলির উচ্চারণ আর একবার বলে দিই। ক্যাথোফন্ট, ক্যাথোফন্ট অ, ক্যাথোফন্ট দো, ক্যাথোফন্ট থোয়া, ক্যাথোফন্ট ক্যাথ, ক্যাথোফন্ট স্যাক, ক্যাথোফন্ট সিজ, ক্যাথোফন্ট সেট, ক্যাথোফন্ট উইথ, ক্যাথোফন্ট নফ, ক্যাথোফন্ট দিস। ৯১ উচ্চারণ হবে ক্যাথোফন্ট অজ, অর্থাৎ এই ক্ষেত্রে ৮০ যুক্ত ১১। এরও দৃষ্টান্ত আমরা আগেই পেয়েছি, এই ধরনের সংখ্যার দৃষ্টান্ত আমরা আগে দেখেছি, তাই আশা করি বুঝতে অসুবিধা হবে না। ৯১ উচ্চারণ হবে ক্যাথোফন্ট অজ, ৯২ উচ্চারণ হবে ক্যাথোফন্ট দুজ, ৯৩ উচ্চারণ হবে ক্যাথোফন্ট থ্রেজ, ৯৪ উচ্চারণ হবে ক্যাথোফন্ট ক্যাথোজ, ৯৫ উচ্চারণ হবে ক্যাথোফন্ট কেজ, ৯৬ উচ্চারণ হবে ক্যাথোফন্ট সেজ, ৯৭ উচ্চারণ হবে ক্যাথোফন্ট দিস সেট, ৯৮ উচ্চারণ হবে ক্যাথোফন্ট দিস উইথ, ৯৯ উচ্চারণ হবে ক্যাথোফন্ট দিস নফ। তাহলে আমরা দেখলাম ৮১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলি ৮০-র সঙ্গে ১, ২, ৩ এইভাবে ৮০-র সঙ্গে একদম ১৯ পর্যন্ত সংখ্যা যুক্ত হয়ে এই সংখ্যাগুলির উচ্চারণ হলো। এবং ১০০ এই সংখ্যাটির সম্পূর্ণ একটি নিজস্ব উচ্চারণ আছে। ১০০ সংখ্যাটির উচ্চারণ কি? সঁ, CENT, সঁ। তো এরপরে আমরা দেখব এর পরবর্তী সংখ্যাগুলি, অর্থাৎ ১০০০, ১০,০০০, ১,০০,০০০, ১,০০,০০,০০০ এই সংখ্যাগুলিকে আমরা কিভাবে উচ্চারণ করব সেই অংশগুলি আমরা দেখে নেব। ১০০ উচ্চারণ করব CENT, সঁ। ২০০ উচ্চারণ করব দু সঁ। ৩০০ উচ্চারণ করব থোয়াস। ৪০০ উচ্চারণ করব ক্যাৎস। এইভাবে ৯০০ পর্যন্ত আমরা উচ্চারণ করব। কিন্তু যখন ১০০০ উচ্চারণ করব তখন বলবো মিল, MILLE, মিল মানে হচ্ছে ১০০০। যখন
2000 বলবো তখন বলবো 2 মিল, যখন 3000 বলবো 3 মিল। এইভাবে 100,000 বা 1 লাখ পর্যন্ত আমরা উচ্চারণ করব। 100 মিল বা 100,000 মানে হচ্ছে 1 লাখ, অর্থাৎ 1000 থেকে 1 লাখ পর্যন্ত আমরা মিল, 2 মিল, 3 মিল, 4 মিল এভাবে 100 মিল পর্যন্ত উচ্চারণ করব। এরপর যখন 2 লাখ উচ্চারণ করব তখন বলবো 200 মিল। 3 লাখ যখন উচ্চারণ করব 300 মিল। 4 লাখ 400 মিল। এইভাবে 9 লাখ পর্যন্ত উচ্চারণ করব। কিন্তু যখন 10 লাখ উচ্চারণ করব তখন বলবো অ মিলিয়ন, অ মিলিয়ন। এরপর যখন আমরা 11 লাখ বলবো তখন বলবো অ মিলিয়ন 100 মিল, অর্থাৎ 10 প্লাস 1 11 লাখ। অ মিলিয় তার সাথে 1 লাখ যুক্ত হয়ে হবে 11 লাখ। 12 লাখ যখন বলবো তখন বলবো অ মিলিয়ন 200 মিল। এরপর যখন 1 কোটি বলবো তখন বলবো 10 মিলিয়ন। যখন 10 কোটি বলবো তখন বলবো 100 মিলিয়ন। যখন আমরা 100 কোটি বা 1 বিলিয়ন বলবো তখন বলবো অ মিলিয়া। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন, মিলিয়ন, মিলিয়া। তো এই গেল মোটামুটি নাম্বার সিস্টেম। এই ক্ষেত্রে আপনাদের আরও দুটো জিনিস আমি বলে রাখি, যেমন খুব সাধারণত আমাদের খুব প্রয়োজনীয় যে বিষয় সেটি হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার কেউ জিজ্ঞেস করলে ফ্রেঞ্চ ভাষাভাষী মানুষের ক্ষেত্রে বা অফিসিয়াল কাজে আমরা কিভাবে ফোন নাম্বার বলবো। আমরা যে কোনো ফোন নাম্বারের দুটো দুটো করে সংখ্যা নিয়ে আমরা সেই টোটাল ফোন নাম্বারটি বলবো। যেমন ধরুন 10 সংখ্যার যদি কোনো ফোন নাম্বার হয় সেই ফোন নাম্বারটির ক্ষেত্রে আমরা কিভাবে বলবো। এখানে একটা মোটামুটি আমি ফোন নাম্বার নিয়ে নিয়েছি 8 সংখ্যার, জেনারেলি 10 সংখ্যার ফোন নাম্বার হয়। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো, 07 07 87 67 91। এরপরে আরও দুটো নাম্বার হয়তো যার যেটা নাম্বার সেটা বললেন। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা দুটো দুটো করে অক্ষর নিয়ে বলবো। এবং সালের ক্ষেত্রে আমরা এই উদাহরণগুলো থেকে সাল কিভাবে বলবো সেটা দেখে নিই। যেমন 2018 সালটি আমরা কীভাবে বলবো, 2000 অর্থাৎ 2 মিল, 18 18 অর্থাৎ 2 মিল 18। 2020 কীভাবে বলবো, 2020 অর্থাৎ 2 মিল 20 ফন্ট, 2 মিল ফন্ট। বর্তমান সালটি 2022, তো সেই সালটি আমরা কিভাবে বলবো, 2 মিল ফন্ট 2। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর লাইকস করবেন, কমেন্ট করবেন। যদি এই ভিডিও রিলেটেড কোনো জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।